শাকিব খানের বলয় থেকে বের হয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির। গেল 2 বছর ধরে তার একাধিক সিনেমা মুক্তি পেলেও দর্শকরা ঠিক সেভাবে গ্রহণ করছে না তাকে। শাকিব খান ছাড়া একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও কোনো জুটিকেই গ্রহণ করছেন না দর্শক। আর এ কারণে পরিচালকরাও বুবলির কাছ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার প্রমাণ এবারের ঈদে বুবলির মুক্তিপ্রাপ্ত রিভেঞ্জ সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালের অসন্তুষ্টি। এবারে ঈদে মুক্তি পাওয়ার রিভেঞ্জ দর্শক টানতে না পারায় এই পরিচালকের পরবর্তী সিনেমা বিট্রে থেকে বাদ দেয়া হয়েছে বুবলিকে। সিনেমাটির 40% শুটিং অনেক আগে শেষ হয়ে গেলেও পরিচালক ইকবাল বুবলি ও রোশানকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। মোহাম্মদ ইকবালের পর আরেক পরিচালক জসিমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ 2 থেকেও বাদ পড়েছেন চিত্রনায়িকা বুবলি। আর এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক জসিমউদ্দিন নিজেই। তিনি জানান, মায়া দ্য লাভ 2 সিনেমার আর মাত্র 7 দিনের শুটিং বাকি, কিন্তু মুক্তির সময় থেকে প্রচারণায় পাওয়া যাচ্ছে না বুবলিকে। তাছাড়া সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগের দিন বুবলি তাকে ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফলে বুবলিকে ছাড়াই সিনেমার বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এই পরিচালক। এভাবে চলতে থাকলে চলচ্চিত্রের টিকে থাকাটা বুবলির জন্য কষ্টের হবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।